সাতক্ষীরায় এবার কোরবানির পশুর চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত আছে। হাটগুলোতে বেচা কেনার জন্য গরু উঠছে। সীমান্তে গরু ওঠা বন্ধ থাকলেও দাম কম বলছেন বিক্রেতারা। সাতক্ষীরার আবাদের হাট থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর রহমান, কোরবানির পশুর হাটের খবর আপনি আমাদেরকে জানাবেন। হাটে বেচা কেনা কেমন হচ্ছে, দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মতামত কি? ধন্যবাদ আপনাকে। আমি এখন সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট, যে পশু হাট, এখানে আমি এসেছি। এখানে এসে যে অবস্থা আমি দেখেছি, বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। মূলত বিক্রেতারা যেটি বলছেন, সারা বছর ধরে উচ্চ মূল্যের যে পশু খাদ্য ক্রয় করে পশু পালন করেছেন, বাজারে নিয়ে এসেছেন, কিন্তু যে ধরনের দাম হওয়ার কথা ছিল আসলে সে ধরনের দাম তারা পাচ্ছেন না। এই বাজারে মূলত মাঝারি এবং ছোট সাইজের গরুর ক্রেতাই বেশি, বড় গরুগুলোর ক্রেতা তেমন কম। কারণটা হলো যে আসলে দূরের ব্যবসায়ীরা বাজারে না আসার কারণে বা কম আসার কারণে গরুর দামটা তারা ঠিকমতো পাচ্ছেন না বা বেচাকেনা কম হচ্ছে। আমি আপনাকে দেখাতে যাই আমার পিছনে যে কয়েক হাজার গরু এই বাজারে এখন এসেছে। অন্তত 2 থেকে 2.5 হাজার গরু হবে এই বাজারে আছে। কিন্তু তারপরেও এই বাজারের যে পরিমাণ ক্রেতা বা বিক্রেতা থাকার কথা ছিল, আসলে তাদের সেই ধরনের উপস্থিতি কিন্তু নাই। তবে বাজারের পরিস্থিতি মোটামুটি অত্যন্ত সুন্দর আছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, জাল টাকা চিহ্নিতকরণের জন্য জনতা ব্যাংকের পক্ষ থেকেও এখানে কিন্তু মেশিন এবং লোকজন আছে, তারা চিহ্নিত করে দিচ্ছে। একই সাথে বলা যায় যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম মান্নান কবির জানিয়েছেন, জেলায় এবার ঈদে পশুর চাহিদার সংখ্যা ছিল 1,01,640টি, সেখানে প্রস্তুত রয়েছে 1,20,022টি, অর্থাৎ 18,000-এরও অধিক গরু কিন্তু জেলায় এবার পশুর সংখ্যা বেশি আছে। এর মধ্যে গরুই শুধু 55,765টি। সব মিলে এই জেলায় এবার কুরবানির জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে। সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মিস্টার আশিকুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এই জেলার তার আওতাধীন 17টি ক্যাম্পে ভারত থেকে কোনো গরু বাংলাদেশে আসছে না। ফলে এই জেলার যে সমস্ত গরু লালন পালনকারী আছেন তাদের কিন্তু দাম পাওয়ার কথা। তিনি সীমান্ত ইতিপূর্বেও সিল করে রেখেছিলেন, এখনও আছে এবং ঈদ পরবর্তী পর্যন্ত সময়